তো আমি খুব ভালো রেজাল্ট পেতাম তখন, এখনো খুব ভালো রেজাল্ট পাই। বাট তো ধরে নিন আপনারা এখান থেকে এই যে আমার মাউসের কার্সারটা দেখতে পাচ্ছেন, তো এখানে ধরুন আপনারা 5 থেকে 10 মিনিটের ট্রেড নিয়েছেন, ভুলবশত ট্রেড আপনি লাগিয়ে দিয়েছেন এখানে ডাউন ডাইরেকশনের জন্য। তো বেসিক্যালি দেখছেন মার্কেট ডাউন এখানে আসছে বা ইন্ডিকেটর আমাদের ফরমেশন দিচ্ছে ডাউন ডাইরেকশন। তো আমি ট্রেন্ডের সাথে যেহেতু ট্রেড নিয়েছি, তো ট্রেডটা আমার শিওর শট চলে যাবে, ঠিক আছে। গাইস, ওয়েলকাম ব্যাক ইনটু মাই ইউটিউব চ্যানেল কোটেক্স বাংলা বাইনারি। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি করে একটা সেটআপের উপরে ট্রেড নিতে পারেন। ঠিক, সেটআপ মানে আমি কি বলতে চাইছি, অ্যাকচুয়ালি সেটআপ মানে আমি বলতে চাইছি যে আপনারা কি করে আপনাদের নিজেদের একটা পার্সোনাল সেটআপ তৈরি করতে পারেন, সেই সেটআপের উপর ট্রেড করবেন। তো বেসিক্যালি সবারই কিছু কিছু একটা পার্সোনাল স্ট্র্যাটেজি থাকে, সেটার উপরে আপনারা ট্রেড করে করছেন আপাতত, ঠিক আছে, বা আপনারা সেটার উপর ট্রেড করে প্রফিটেবল আছেন। তো সেটা আরো ভালোভাবে কি করে ইমপ্লিমেন্ট করা যায়, সেই কারণেই আজকে ভিডিওটা আপনাদের মাঝখানে আনা আমার। তো আমি আপনাদেরকে কিছু টিপস দেবো। আপনারা অলরেডি তো আপনাদের পার্সোনাল স্ট্র্যাটেজি ইউজ করে প্রফিট করছেন ওভারঅল, আমি আপনাদেরকে একটা ছোট টিপ দিতে চলেছি যেটা আপনাদেরকে আরো অনেক হেল্প করবে। তো বেসিক্যালি আজকে আমি কথা বলতে চলেছি একটা ইন্ডিকেটরের, ঠিক আছে, ইন্ডিকেটরের ব্যাপারে। তো সেই ইন্ডিকেটরটা আমি ওভারঅল ইউজ করে এসেছি আমার মানে প্রথম ট্রেডিং জার্নিতে। তো আমি খুব ভালো রেজাল্ট পেতাম তখন, এখনো খুব ভালো রেজাল্ট পাই। বাট এখন আমার সেই ইন্ডিকেটরটা খুব একটা কমফোর্টেবল হয় না, মানে আমি এই ইন্ডিকেটরটা খুব একটা ইউজ করি না। বাট আমি আপনাদেরকে শেয়ার করতে চাই ইন্ডিকেটরটা, যাতে আপনারা ভালো মতন ডেইলি প্রফিট বের করতে পারেন ইন্ডিকেটর ইউজ করে। তো বেসিক্যালি আপনারা যেই সেটআপে ট্রেড নিচ্ছেন নেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আপনাদেরকে ইন্ডিকেটরটা দেখিয়ে দিতে চাই যাতে আপনারা ইন ফিউচার ভালো মতন প্রফিট বের করতে পারবেন বাইনারি ট্রেডিং থেকে। তো বেসিক্যালি আমাদের এখানে দেখবেন কোটেক্স যখন খুলবেন, কোটেক্সের যারা পিসিতে করবেন তাদের পিসিতে আছে, বা যাদের মোবাইলে করবে মোবাইলে আলাদা অপশন আছে। তো বেসিক্যালি এখানে দেখবেন একটা পেন্সিল মার্ক আছে, ঠিক আছে, ওখানে ক্লিক করবেন। না সরি, পেন্সিল মার্কের এখানে তো ড্রয়িং এর জন্য। তো এখানে দেখবেন ইন্ডিকেটর বলে একটা অপশন আছে একদম সবার নিচে, ঠিক আছে। তো একটা কম্পাস আছে, তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে যাবেন, এই দেখুন ইন্ডিকেটরের এখানে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। মুভিং অ্যাভারেজটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন এখানে একটা লাইন চলে এসেছে মার্কেটে, ঠিক আছে। এখানে 10 মানে পিরিয়ড 10 মানে আগের 10টা ক্যান্ডেল কি বলছে সেইটা প্রেডিকশন করে এই ইন্ডিকেটরটা, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি 1 মিনিটের ট্রেড নেবো বা 10 মিনিটের ক্যান্ডেল দেখে ট্রেড নেবো, তো আমরা এখানে 10ই সিলেক্ট করব। তো 10 সিলেক্ট করে এখানে দেখবেন মুভিং অ্যাভারেজের এখানে অপশন থাকবে SMA, WMA, EMA। তো আমরা এখান থেকে EMA সিলেক্ট করব, ঠিক আছে। দেন কালার আপনাদের যেটা ভালো লাগবে সেই কালারটা আপনারা সিলেক্ট করবেন, আর একটু লাইনটা ডিপ করে নেবেন, তাহলে না জিনিসটা ভালো বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে আপনারা মার্কেটে এখানে আপনারা এটা 50 করে দিলে কি হবে আমি আপনাদের দেখিয়ে দিই, পুরো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 50 করে দিলে কি হবে, যে 50টা ক্যান্ডেল মানে আগের 50টা ক্যান্ডেল এই ইন্ডিকেটরটা প্রেডিকশন করবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আপনারা একটা জিনিস জেনে রাখবেন যে অলওয়েজ একটা ইন্ডিকেটর, ঠিক আছে, অলওয়েজ একটা ইন্ডিকেটর আপনাদের প্রাইস অ্যাকশনের উপরে ক্রিয়েট হয়, ঠিক আছে। তো বেসিক্যালি এই ইন্ডিকেটরটা কোটেক্স দিয়ে রেখেছে আমাদেরকে সেটা ইউজ করার জন্য। তো এই ইন্ডিকেটরটা ডেভেলপ হয়েছে আমাদের প্রাইস অ্যাকশনের উপরে, মানে সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেলের উপর এটা ডেভেলপ হয়ে এসেছে, ঠিক আছে। তো আমরা এর উপরে কি করে ট্রেড নেবো, তো দেখতে পাচ্ছেন আমাদের বেসিক্যালি মুভিং অ্যাভারেজটা ইউজ করা হয় মার্কেটের ট্রেন্ড দেখার জন্য। তো আপনারা সবাই জানেন যে মার্কেটের ট্রেন্ড ইজ ফ্রেন্ড, দ্যাটস ইট। তো মার্কেটের ট্রেন্ড আমরা যেদিকে যেদিকে ট্রেন্ড থাকে তো সেদিকেই ওভারঅল ট্রেড নেওয়ার দরকার, তাহলে কি হয় আমাদের উইনিংটা অনেক থেকে যায়। যদি আপনাদের ভুলও অ্যাকুরেসি থাকে, তো ধরে নিন আপনারা এখান থেকে এই যে আমার মাউসের কার্সারটা দেখতে পাচ্ছেন, তো এখানে ধরুন আপনারা 5 থেকে 10 মিনিটের ট্রেড নিয়েছেন, ভুলবশত ট্রেড আপনি লাগিয়ে দিয়েছেন এখানে ডাউন ডাইরেকশনের জন্য। তো বেসিক্যালি দেখছেন মার্কেট ডাউন এখানে আসছে বা ইন্ডিকেটর আমাদের ফরমেশন দিচ্ছে ডাউন ডাইরেকশনে। তো আমি ট্রেন্ডের সাথে যেহেতু ট্রেড নিয়েছি, তো ট্রেডটা আমার শিওর শট চলে যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের এই ইন্ডিকেটরটা মার্কেটের মুভমেন্টাম ডিসাইড করে, ঠিক আছে। মোমেন্টাম বলে যে মার্কেট মোমেন্টাম কি হতে চলেছে। দেখুন মার্কেট এখান থেকে যখন মার্কেটের এই যে ইন্ডিকেটর ডাউন ডাইরেকশনে এসেছে, ঠিক আছে, তো মার্কেট এখানে দেখুন ডাউনের দিকে ক্রস করেছে, ঠিক আছে। এখান থেকে যখন ইন্ডিকেটরটা আপওয়ার্ড সাইডে গিয়েছে তখন ইন্ডিকেটর কি বলছে, আপওয়ার্ড সাইডে গিয়েছে। দেখুন এখানে মার্কেট আবার এখান থেকে ইন্ডিকেটরটা কি ডাউন ডাইরেকশনে আসছে,
ঠিক আছে। তো আমরা এখানে এই ইন্ডিকেটরটা ইউজ করে আমাদের খুব সহজেই উইদাউট এনি ট্রেন লাইট বাগেরা সাপোর্ট রেজিস্ট্যান্স বাগেরা আমরা এখানে মার্কেটের ট্রেন্ডটা ফলো করতে পারি। তো এর ওপরেই আমরা কিছু ট্রেড নিয়ে দেখাবো, ঠিক আছে। তো এখানে মার্কেট যখন এই লেভেলে আসবে এখান থেকে, তো এখান থেকে আমি একটা আপার সাইডে ট্রেড প্লেস করব, ঠিক আছে। তো দেখুন আমার একটু লেট এন্ট্রি হয়েছে নেটওয়ার্কের জন্য, বাট নো ইস্যু, আমি বেশি অ্যামাউন্টের ট্রেড নিচ্ছি না, $10 ট্রেড নিচ্ছি। তো এখান থেকে আমাদের বেসিক্যালি মোমেন্টাম আছে আপার সাইডে, আর এখানে একটা লেভেল ছিল, দেখুন এই যে লেভেলটা। তো এই লেভেল থেকে মার্কেট রিজেকশন এখান থেকে খেয়েছে, ঠিক আছে, রিজেকশন খেয়ে মার্কেট ডাউন ডাইরেকশনে এসেছে, বাট আমাদের এখানে ইন্ডিকেটর বলছে কি মার্কেট ওপরে যাবে। তো দেখুন মার্কেট আপাতত ওপরেই যাচ্ছে, আমি অন্য মার্কেটেও গিয়ে আপনাদের দেখিয়ে দিতে পারবো। তো এটা এই ক্যান্ডেলটা শেষ হোক, ঠিক আছে। তো দেখুন এখান থেকে আমার ডিপ শিওর শট বেরিয়ে যাচ্ছে মার্কেট থেকে, কেন? আমার ইন্ডিকেটর আমাকে বলছে যে মার্কেট এখান থেকে আপওয়ার্ড যাবে, ঠিক আছে। আর এটা আমাদের একটা ট্র্যাপ ক্যান্ডেল, আমি এটা আগের ভিডিওতেও বলেছি যে আমরা কি করে ট্র্যাপ ক্যান্ডেলের উপরে বেস করে ট্রেড নেবো, আমি ওখানে একটা প্যাটার্ন আপনাদেরকে দিয়ে দিয়েছি, তো আপনারা দেখতে পারবেন আমার আগের ভিডিওটা। তো এটা বেসিক্যালি দেখুন এখান থেকে যেহেতু এই ইন্ডিকেটরটা আমাদের ফরমেশন দিল আপওয়ার্ড সাইডে, দেখুন নেক্সট ক্যান্ডেলটাও কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইন্ডিকেটরটা কি করে আমরা ইউজ করব, ঠিক আছে। তো দেখুন এখান থেকে মার্কেট এই জায়গার থেকে মার্কেট একটা আমাদের ইন্ডিকেটর কি বলছে, একটা আপওয়ার্ড মুভমেন্টাম, ঠিক আছে। দেখুন আমাদের মার্কেট কিন্তু আপওয়ার্ড সাইডেই গিয়েছে, মানে এখান থেকে যখন মার্কেট ফোল্ড হয়েছে তখন আমাদের ভেবে নেওয়ার দরকার কি মার্কেট এখান থেকে আপওয়ার্ড সাইডেই যাবে। তো দেখুন এখান থেকে আমাদের কি হচ্ছে, মার্কেট এখান থেকে ডাউন ডাইরেকশনে আসছে। আমি যদি এখান থেকে 10 থেকে 20 মিনিটের ট্রেড লাগাই ডাউন ডাইরেকশনের জন্য, তো এটা আমাদের ডিপ শিওর শট যাবে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনাদের ট্রেড নিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা অনেক আপনাদের হেল্পফুল। দেখুন আমি অলওয়েজ চেষ্টা করেছি আর কি আপনাদের হেল্পফুল জিনিস দেওয়ার। তো আজকের একটা ইন্ডিকেটর নিয়ে দেখুন, নর্মাল ইন্ডিকেটর আপনারা সবাই ইউজ করতে পারবেন। আপনারা ভালো করে ইন্ডিকেটরের উপরে আরো অ্যানালাইসিস করবেন, তাহলে আপনারা ইন্ডিকেটরটা ভালোভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এখান থেকে মার্কেট একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। আর এই একটা এখানে একটা মার্কেটের লেভেল আছে, আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে একটা মার্কেটের লেভেল আছে, এই লেভেল, ঠিক আছে, এটা স্ট্রং লেভেল আছে। তো এখান থেকে মার্কেট রিজেকশন খেয়েছে, দেখুন আগের বারে এখান থেকে কিন্তু মার্কেট এই লেভেল থেকে কিন্তু মার্কেট রিজেকশন খেয়ে মার্কেট ডাউন ডাইরেকশনে এসেছে। সো দেখুন মার্কেট এখানে ডাউন ডাইরেকশনে ফর্মেশন হচ্ছে, আর আমাদের ইন্ডিকেটর কি বলছে, ইন্ডিকেটরও আমাদের বলছে যে মার্কেট এখান থেকে ডাউন ডাইরেকশনে যাবে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমি আপনাদের জন্য নেক্সট কিছু ভিডিওতে আমি আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে যে কোনো প্যাটার্ন वगैरह, তো সেই প্যাটার্নের উপরে আমি আপনাদেরকে ভিডিও দিতে চলেছি। আমি আশা দেখছি আপনাদের রেসপন্স কিরকম পাই, তো তার উপরে আমি আপনাদেরকে ভিডিও দেবো, নেক্সট ভিডিও, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কি করে আমরা ইন্ডিকেটর ইউজ করে আমাদের সেট আপটা আরো স্ট্রং বানাতে পারবো, ঠিক আছে। তো ইন্ডিকেটরটা দেয়া বাস আপনাদের জন্য যে আপনারা কি করে আপনাদের সেট আপটা, মানে আপনারা যেই সেট আপে ট্রেড নেন, ঠিক আছে, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরুন বা ক্যান্ডেল স্টিক ধরুন বা সামথিং, আপনাদের যদি কোনো পার্সোনাল স্ট্র্যাটেজি থেকে থাকে, তো সেটার উপরে আরেকটা জিনিস ইমপ্লিমেন্ট করে আমরা কি করে আমাদের ট্রেডিং জার্নিটা আরো স্মুথ আমরা করতে পারবো, ঠিক আছে। তো সেই কারণে আজকের ভিডিওটা দেওয়া, আশা করি সব বুঝতে পেরেছেন। যাদের ভালো লাগবে ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন, একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ।